হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ফলো আপ কেস দিচ্ছি। সে কয়েক দাগ ওষুধ খেয়ে উনি যে এতটা ভালো আছে আমিও তো ভাবতে পারছি না। তাও তো ওষুধ অনেকদিন বন্ধ দিয়েছে, তা নাহলে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটাই সমস্যা। ওনার একটা স্কিন ডিজিজ ছিল, সেটা ভালো ছিল, আবার রিটার্ন এসছে যেহেতু অনেকদিন বন্ধ ছিল। সোল ক্র্যাক ছিল, ওর পায়ের তলা ফেটে গিয়েছিল, সেটা অনেকটা একদম প্রায় ভালো হয়ে গেছে বললে চলে। ওনার আমাশা ছিল, আমাশাটাও অনেক ভালো আছে। খিদে ছিল না, সেটাও ভালো এসছে। আর প্রচ্ছদদ্বারে একটা চুলকানি ছিল ভেজানাতে, সেটাও কমে গেছে। সাদা সাপ ছিল, সেটাও কমেছে। আর চোখ দিয়ে একটা জল আসতো বাম সাইডে, সেটাও অনেকটা ভালো হয়েছিল। আবার রিটার্ন দেখা যাচ্ছে যেহেতু ওষুধটা অল্প দিন খেয়েছে। তারপরে গ্যাস হতো, সেটাও কম আছে। আর জ্বালা টালাগুলো যে আপনার যে পাততলা হাতের তলা যে জ্বালা টালাগুলো ছিল, হাতের তালে জ্বালাটা আছে। আছে এখন এই জ্বালাটা আছে, পাততলা জ্বালাটা আছে, হ্যাঁ, মাথার তেলও জ্বালাগুলো আছে। আর এগুলো অন্য ওষুধ আসবে, তবু দেখা যাক। আর রাত্রি যে লালা পড়তো মুখ দিয়ে, এখন পড়ে? না না, এখন মুখ দিয়ে লালা পড়ে না, তবে মাঝে মাঝে না কেমন যেন গা গোলা, বুঝেছেন? মানে ওই যেন ওই ভাব আসছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এর কিন্তু লিন থিন অ্যামাসিয়েশন, যেটা পজিটিভলা ওনার একটু মোটা সোটা হয়, সেটা না। মোটামুটি এই চেয়ারাই ভালো এই বয়সে, 45 বছর বয়সের থেকে বেশি ভারী হওয়া মানেই বিপদ। গাছের মাথা যদি ভার হয়ে যায় আর যদি নিচের দিকে সরু হয়ে যায়, ঢপ করে পড়ে যায় ঝড়ে। যার জন্য শরীরে ভার রাখতে পারে না, সেগুলো হাঁটু মাজা সব যন্ত্রণা হয়, সেইগুলো ওনার নেই। এগুলো এই দিক দিয়ে উনি ভালো আছে। যাই হোক, কেসটা আমি দেখাচ্ছি। এই সমস্যা ছিল। আর স্কিন ডিজিজটা দেখান, এই যে হাতে স্কিন ডিজিজ ছিল, এখনো আবার অনেক দিন কম ছিল, তাই তো? কি বলেন হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন কম ছিল, কম ছিল, আবার একদম সেরেই গেছিল পুরো। আবার হয়েছে, আবার হ্যাঁ। চলে এসছেন। হুম, ওষুধটা কি বন্ধ ছিল কদিন নাকি? কয়দিন তো বন্ধ ছিল, তারপরে যেটা বাকিটা ছিল এই কয়দিন খেয়েছিলাম, তারপরে আরেকটু কমে গেছে। একটু কমেছে। আর আপনার ওই পায়ের তলার এটা দেখান, না দেখালে লোকে বুঝবে না যে এমনি দেখাচ্ছে কিনা। এই যে পায়ের তলার ফাটাটা নেই, একদম প্লেন হয়ে গেছে। দুই পায়ে প্লেন হয়ে গেছে, তাই তো? ওই পায়ে এবং সামান্য গোড়া দিতে আছে। এইটা গোড়ালিতে হালকা আছে, তবে একদম প্লেন হয়ে গেছে। আর কি ছিল আপনার? আমাশাটা কম আছে এখন নাকি? আমাশা কম আছে। আর খিদেটা? খিদেটা আছে, মাঝে মাঝে পেটটা একটু চিনচিন করে ব্যথা হয়, বুঝেছেন? আগে অত খিদে হতো না, তাই তো? না না, আর আপনার ওই চোখ দিয়ে জল হ্যাঁ, যেটা, চোখে জল আসতো, সেই জিনিসটা কমেছে। আর গ্যাস হতো যেটা সন্ধে হলে, সন্ধে হলে পেট ফেটে উঠতো, সেই জিনিসটা কম। তাহলে এই হচ্ছে ব্যাপার। ওনার সমস্যাই দেখাচ্ছি। এই একটা স্কিন ডিজিজ। উনি বমনগাছি থেকে আসেন আমার গায়েঘাটা চেম্বারে। এই যে স্কিন ডিজিজ, এটা পামে আর হ্যান্ড সোলে হতো। পামে হতো, 1.5 বছর ধরে ছিল। এটা হচ্ছে গরমে গরমে ওনার বাড়তো, ঠান্ডা জলে কমতো, এই যে ওয়াটারে। ফলসিটিটা যেটা গরমে বাড়ে। আর ওনার গ্যাস হতো, এই যে সোল ক্র্যাক হতো, আর ডিসেন্ট্রি আছে, ঘুম কম হতো, সর্দি কাশি প্রায় লাগতো, খিদে কম ছিল, প্রচ্ছাবে একটা চুলকানি ছিল প্রচ্ছদদ্বারে। থাইরয়েড তো আছে, মেডিসিন খান। সাদা স্যাপটা কম আছে। ওনার ডেটটাও আগের থেকে একটু বেশি হচ্ছে, তাই? ডেটটা আগের থেকে একটু বেশি হচ্ছে, যেটা স্ক্যানটি ছিল কম ছিল। পালসিটিলে আছে। চোখ দিয়ে আই দিয়ে একটা জল পড়তো ঘুমের পরে, সেটা অনেকটা কম আছে। গ্যাস হতো ইভিনিং সন্ধ্যেবেলার দিকে। আর এই জ্বালাটা এখনও আছে, হাততলা পাততলা জ্বালা। আর স্যালাইন পেশেন্ট হতো রাত্রিবেলা, সেটাও কম আছে। সিলি পেশেন্ট ছিল, জল পিপাসা একদম ছিল না। হ্যাঁ আর প্রচ্ছাব এখন ধরে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর এটা ইনভলিউন্টারি ছিল প্রচ্ছাবে। আর খাওয়া দাওয়ার মধ্যে উনি ঝালটা খুব ভালোবাসতেন, আর গরম খাবার খেতে পারতেন। এই আর এইগুলো ছিল। আর ডিজাগ্রির মধ্যে মিল্ক আর ঘি, এটা সহ্য হতো না। হ্যাঁ, তাহলে এটা এখন খাচ্ছেন না, এখনো বুঝতে পারছেন না। এখনো সেরকম খাই না। আর এটা হচ্ছে ওনার মাইল্ডনেস ছিল। রাগ একদম নেই, তাই তো? আপনার রাগ নেই, রাগ নেই, না রে, মরাকে ভয় পাই একটু। বলাকে ভয় পায়। রাগ নেই এরকম মানুষ দেখা যায়? ওনার মধ্যে আছে রাগ নেই। আর কি আছে? উইপিং ডিসপ্লেশন, এটা সমাজে কান্নাকাটি করেন, তাই তো? এই হচ্ছে ব্যাপার। আর ওনার সিম্পাথি আছে, দয়া মায়া ভালোই আছে, পেপার সফটওয়্যার আছে। আর
ফেয়ার আপ হচ্ছে, ফেয়ার আপ। আর ডগ আছে, ঘোস্ট আছে, আর অন্ধকার আছে, ডার্ক। এইগুলো পালসিটিলে আছে। আর ওনার পক্স হয়েছিল, অ্যানিমিয়া হয়েছিল, আর মাদার হচ্ছে সিবিএ আছে, 17 সালে হয়েছিল। আর ডায়াবেটিস মাইটাস আছে ফাদার। তাহলে এই হচ্ছে ব্যাপার। পালসিটেলা 0-1 দিয়েছিলাম, 3 দিয়েছিলাম, 5 দিয়েছিলাম। এটা 3টে ডোজ দেওয়ার পরে উনি অনেকটা ভালো আছেন। আজকে হচ্ছে 29/5/26। আজকে আবার দেবো, যেহেতু 5 দিয়েছিলাম আজকে 7 দেবো। এটা হচ্ছে ব্যাপার, 7 দিলে উনি অনেকটাই ভালো থাকবে। এবং ওষুধটা যদি একদম কন্টিনিউ উনি খেতে, তাহলে কিন্তু এই যে আজকে দিলাম এই যে 7। আর এটা জেপিটিআরএস দিতাম, জার্মান টিআরএস। এটা 2030 ml দিয়েছি। আজকেও দেবো জার্মান পিটিআরএস 2030 ml। আর এই হচ্ছে ব্যাপার। অনেক দূর থেকে এসছেন, একেবারে বেশি ওষুধ নিতে পারতেন, কিন্তু যাই হোক উনি পারেন না বলে নিতে পারেন না। এই 4টে ফাইল আজকে যাচ্ছে, অনেকটাই ভালো আছে। আশা করি একেবারে পুরোপুরি উনি সুস্থ হয়ে যাবে। আর সব কিছু তো উইনফ্লাসের সিমটম আছে। সাপ কি ধরবো নাকি সাপ যদি না ধরেন তাহলে ওইটা ভালো হয়, স্কিন ডিস তো। এবার হাতে যেহেতু একটা স্কিন ডিস, সেহেতু যদি সার্ফ ছাড়া যদি উনি কাছাকাছি করেন, বা যদি হ্যান্ড গ্লাভস পরে নি, কিন্তু হয় না সবসময়। যাই হোক, যখন কাছাকাছি করবেন সেইটা হ্যান্ড গ্লাভসটা পরে নেবেন। আমি তারপরে লিকুইডটা দিয়ে করছিলাম, তাই জন্য লিকুইড ব্যবহার করছিলাম। তাই করেন আপাতত, ওটা সারাই নেন। যেহেতু এটা স্কিন ডিস, ওটা হচ্ছে একজিমার মতন অনেকটা, ওই জন্য ওটা সারাই নেন। ওটা তো সহজে সারবে না। সব যখন কমে এসছে ওটাও কমে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্যে। একটা ফলো আপ কেস, ভালো কেস।